ওয়াদ্দুহা উজ্জ্বল দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা অন্ধকার আচ্ছন্ন নীরব রাতের কসম, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রব্বুকা হে নবী তোমার রব তোমাকে ত্যাগ করে নাই, ওয়া মা ক্বালা তোমার উপর অসন্তুষ্টও হয় নাই। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী তুমি জেনে রাখো তোমার অতীতের চাইতে তোমার ভবিষ্যৎ কল্যাণকর হবে, ভালো হবে। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এমন দেওয়া দিবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী তুমি ঘাবড়িয়ে যাও কেন? অতীতেও তো তোমাকে তোমার রব ইতিম অবস্থায় পেয়েছে, তোমার বাবা দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে গেছে, তোমার মা কিছুদিন ছিল, তোমার দাদা কিছুদিন ছিল, এইভাবে তুমি ইতিম, কিন্তু তোমার রব তোমার জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তো তোমাকে পথ ভোলা পেয়েছিলেন, নবীজিকে পথ ভোলা পাইছিলেন। মানে ওই যে দেখছেন না, নবীজির উপর প্রথম যখন ওহী নাজিল হয়েছে নবীজি ভয় পাইয়া গেছে, আয়েশা বলে জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে ডাইখ্যা দেও কম্বল দিয়া, লাকাদ খশিতু আলা নাফসি, আমি আমার উপর ভয় করতেছি, আমি মনে হালাক হয়ে যাব। মানে উদ্দেশ্য কি? নবীজি নবুয়ত পাওয়ার 1 মিনিট আগেও তিনি জানতেন না যে তিনি নবী হবেন। এটা নবীজি জানতেন না যে তিনি যে নবী হইতে যাইতেছেন, তিনাকে যে নবী বানানো হবে, নবীজি এটা জানতো না। এজন্য আমাদের নবী নবুয়ত দাবি করার পর কাফেররা নবীর নামে অনেক কুৎসা রটাইছে, অনেক নানান কথা বলছে, আজগুবি কথা বলছে, বানোয়াট কথা বলছে, জাদুঘর বলছে, কবি বলছে, এরকম বিভিন্ন কথা বলছে। কিন্তু এই কথা কোনো কাফের বলে নাই, তুমি তো অনেকদিন আগের থেকেই একটা কিছু হওয়ার জন্য ভাব লইছিলা, নবী হওয়ার জন্য তো তুমি অনেকদিন ধরে চেষ্টা করতেছো, এখন সময় আইছে আর এখন নবী দাবি করছো নিজেরা না, এই কথা কোনো কাফের বলতে পারে নাই। তো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি ছিলে পথ ভোলা, আল্লাহ তোমাকে পথের দিশা দান করেছেন, হিদায়াত দান করেছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, তুমি তো অভাবী ছিলে, তুমি তো নিঃস্ব ছিলে, আল্লাহ তোমাকে ধনী করে দিয়েছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব হে নবী তুমি ইয়াতীমদের ব্যাপারে কখনো কঠোরতা প্রদর্শন করিও না। ওয়াম্মাসাইলা ফালা তানহার, যারা সওয়াল করে, যারা চায় মানুষের কাছে সাহায্য ভিক্ষা চাই, তাদেরকে ধমক দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস, আর তোমার রব তোমাকে যে নিয়ামত দিয়েছে তার আলোচনা করো। অর্থাৎ তোমার রব তোমাকে যে নবুয়াত দিয়েছে সেই নবুয়াতের দাওয়াত, সেই নিয়ামত তুমি মানুষের কাছে প্রকাশ করো। তো এই আয়াত নাজিল হওয়ার পরে ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস, নবীজি তার একান্ত আপন এবং যাদেরকে নিরাপদ মনে করতেন তাদের কাছে দাওয়াত শুরু করলেন। প্রথম দিকে যারা মুসলমান হয়েছিল, নবীজির প্রথম মুসলমান যিনি হয়েছিলেন তিনি হচ্ছে হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী। নবীজি যখন তার কাছে এসে বলল যে এরকম আমি কথা শুনছি, আমাকে এরকম ফেরেশতা আসছে এরকম বলছে, তখনই সে নবীজির সবগুলি কথা অক্ষরে অক্ষরে মনে প্রাণে বিশ্বাস করে নবীজির উপর প্রথম ঈমান আনছে। নবীজি আল্লাহর রাসূল, তিনার স্বামী আল্লাহর রাসূল। এর চাইতে বড় সার্টিফিকেট আর কি হইতে পারে? একটা মানুষের ভিতর বাহির সম্পূর্ণটা তার স্ত্রী বাদে দুনিয়ার আর কোনো মানুষ ভালো জানে না। একটা মানুষের ব্যাপারে তার সবচাইতে ভালো তার স্ত্রী জানে। এজন্য হাদিসে আসছে, কোনো স্বামী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্ত্রী তার উপর সন্তুষ্ট ছিল, স্ত্রী সন্তুষ্ট রেখে কোনো স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে সেই স্বামী জান্নাতি, বিশ্বনবী বলেছেন।
আবার কোনো স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, স্বামীকে সন্তুষ্ট রেখে স্ত্রী মারা গেছে, স্বামী সন্তুষ্ট স্ত্রীর উপর, কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, তো ওই স্ত্রী জান্নাতি বিশ্বনবী বলেছেন।